কত টাকা দেশের বাইরে পাঠিয়েছেন? ও আমি কত টাকা পাঠিয়েছি যদি কেউ দুর্নীতির অভিযোগ তোলে, গ্রহণযোগ্য যদি কোনো অভিযোগ তোলে, তাহলে এটার অনুসন্ধান হবে। আমার তো কখনোই কোনো বাধা নাই। দেখে বোঝার উপায় নেই কোটি কোটি টাকা রয়েছে কক্ষগুলিতে। সিন্দুক ভর্তি টাকা আর টাকা, এ যেন টাকা রাখার গুদামঘর, অর্থভাণ্ডার। ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উচ্চ পর্যায়ের নির্দেশে নির্দিষ্ট কিছু আসনে ইঞ্জিনিয়ারিং করে 11 দলীয় জোটের প্রার্থীদের হারানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিশ্ব মঞ্চে বাংলাদেশের নতুন মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন, তখন তার তুরুপের তাস হিসেবে আবির্ভূত হন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, উপদেষ্টা রিজওয়ানা হাসানকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাবো, যেখানে কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। নতুন করে আবারও তার গোপন কিছু তথ্য প্রকাশ পেয়েছে, যা দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। কথা বলার পর প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিশ্ব মঞ্চে বাংলাদেশের নতুন মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন, তখন তার তুরুপের তাস হিসেবে আবির্ভূত হন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সমালোচকরা বলছেন, রিজওয়ানার নিয়োগ কেবল তার পরিবেশবাদী পরিচয়ের কারণে ছিল না, বরং এর পেছনে ছিল এক গভীর এবং সুচিন্তিত কূটনৈতিক কৌশল। বিদেশি কূটনৈতিকদের মুগ্ধ করতে, বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর সাথে আলোচনার টেবিলে এক ধরনের সফট পাওয়ার বা কোমল আবেদন তৈরি করতে রিজওয়ানাকে একটি ঢাল হিসেবে ব্যবহার করতেন ডক্টর ইউনূস। রিজওয়ানা হাসানের সুমিষ্ট বাচনভঙ্গি, আধুনিক পশ্চিমা ধাঁচের উপস্থাপনা এবং মহনীয় ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে বিদেশি প্রতিনিধিদের মন জয় করাই ছিল এই পরিকল্পনার মূল অংশ। ডক্টর ইউনূস জানতেন, আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পেতে হলে শুধু পাণ্ডিত্য নয়, প্রয়োজন এমন এক গ্ল্যামার্স ব্যক্তিত্বের যিনি ড্রয়িং রুমে ডিপ্লোম্যাসিতে পটু। আর ঠিক এই জায়গাতেই রিজওয়ানা হাসান হয়ে ওঠেন ইউনূসের সবচেয়ে বিশ্বস্ত এবং আকর্ষণীয় ডিপ্লোম্যাটিক উইপন বা কূটনৈতিক অস্ত্র। পরিবেশ রক্ষার আন্দোলনের আড়ালে মূলত বিদেশি লবিস্ট এবং কূটনীতিকদের আকৃষ্ট করার এক গ্ল্যামার্স মোড়ক হিসেবে রিজওয়ানাকে ব্যবহার করা হয়েছে। পদ্মার সামনের সেই মার্জিত রূপ আর নিখুঁত মেকআপের আড়ালে লুকিয়েছিল ক্ষমতা কুক্ষিগত করার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে কূটনৈতিক আলোচনার টেবিলে তথ্যের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে উপদেষ্টার ব্যক্তিগত আকর্ষণ এবং সৌন্দর্য। সমালোচকদের মতে, ডক্টর ইউনূস খুব সুকৌশলে রিজওয়ানার এই বিউটি কার্ড ব্যবহার করে আন্তর্জাতিক সমর্থন আদায় করেছেন, যা সাধারণ জনগণের চোখের আড়ালেই থেকে গেছে। 2014 সালের 17 এপ্রিল দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয় রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিকীর অপহরণের ঘটনায়। নাটকীয়ভাবে 36 ঘন্টা পরেই তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। কিন্তু কেন এই অপহরণ? তদন্তে কোনো কুলকিনারা না মিললেও জনমনে ও সমালোচকদের মুখে মুখে ফেরে এক চাঞ্চল্যকর তথ্য। গুঞ্জন রয়েছে, নিজের পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খোদ স্বামীর বিরুদ্ধে অপহরণের ছক এঁকেছিলেন এই নারী। এই ব্যক্তিগত নৈতিকতাহীনতার কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা বিতর্কিত উপাধির জন্ম হয়। তবে রূপ আর মেকআপের আড়ালে তিনি ঢেকে রাখতে চেয়েছিলেন তার রাজনৈতিক উচ্চাভিলাষ। পরিবেশ রক্ষায় উচ্চকণ্ঠ রিজওয়ানা হাসান যখন উপদেষ্টার চেয়ারে বসলেন, মানুষ ভেবেছিল প্রকৃতির সুদিন ফিরবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। 1.5 বছরের দায়িত্ব পালনকালে পরিবেশের কোনো দৃশ্যমান উন্নতি না হলেও অভাবনীয় উন্নতি হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে। তার চেহারায় ফুটে উঠেছে রাজকীয় জেল্লা, আর সময় কেটেছে মেকআপের মোহনীয় আবরণে। টেবিলের ওপারে বসে তিনি যেন ভুলে গেলেন সেই সব প্রতিবাদী স্লোগান। পরিবেশ অধিদপ্তরের প্রতিটি প্রকল্পে দুর্নীতি আর লুটপাটের অভিযোগ তার স্বচ্ছ ভাবমূর্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।
রিজওয়ানা হাসানের বাবা ছিলেন বিএনপি সরকারের প্রভাবশালী মন্ত্রী, আর সেই উত্তরাধিকার সূত্রে বিএনপির প্রতি তার অন্ধ মোহ কারো অজানা নয়। অভিযোগ রয়েছে তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের বিএনপির একজন গুপ্ত এজেন্ট। তার লক্ষ্য ছিল জামাতে ইসলামীকে ক্ষমতার মূলধারা থেকে ছিটকে দেওয়া। সম্প্রতি এক বক্তব্যে তিনি নিজেই স্বীকার করেছেন যে তারা সফলভাবে একটি শক্তিকে মেইনস্ট্রিম হতে বাধা দিয়েছেন। যদিও তার সমর্থকরা একে উগ্রবাদ বিরোধী বক্তব্য বলে চালানোর চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হলো 2026 সালের নির্বাচনে জামাতের সম্ভাব্য 168টি আসনকে ইঞ্জিনিয়ারিং করে 68তে নামিয়ে আনার পেছনে তার সক্রিয় ভূমিকা ছিল স্পষ্ট। এটি জুলাই বিপ্লবের শহীদের রক্তের সাথে এক চরম বিশ্বাসঘাতকতা। পরিবেশ রক্ষার দোহাই দিয়ে সেন্ট মার্টিনে পর্যটন নিষিদ্ধ করা রিজওয়ানা হাসানের সবচেয়ে বিতর্কিত ও আত্মঘাতী সিদ্ধান্ত। হাজার হাজার পর্যটন নির্ভর পরিবার আজ অনাহারে দিন কাটাচ্ছে। প্রশ্ন উঠেছে, এটি কি আসলেই পরিবেশ রক্ষা নাকি কোনো গভীর নীল নকশা? সমালোচকদের দাবি, সেন্ট মার্টিনকে জনশূন্য করে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার এক হীন চক্রান্তের অংশ এই সিদ্ধান্ত। চীন ও ভারতকে চাপে রাখতে মার্কিনীদের যে সামরিক ঘাঁটি প্রয়োজন তারই পথ সুগম করেছেন রিজওয়ানা ও তার দোসররা। বিকল্প ব্যবস্থা না করেই হুট করে পলিথিন নিষিদ্ধের ঘোষণা দিয়ে তিনি জনগণের ভোগান্তি চরমে তুলেছেন। এটি কোনো দূরদর্শী পরিকল্পনা ছিল না, বরং ছিল সস্তা জনপ্রিয়তা পাওয়ার এক অকার্যকর চেষ্টা। রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অভিযোগের পাল্লা এখানেই থেমে নেই। দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে তার বিরুদ্ধে 12,000 কোটি টাকা পাচারের গুরুতর অভিযোগ। বিভিন্ন রাষ্ট্রীয় প্রকল্পে ওভার ইনভয়েসিং এবং ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বিপুল অর্থ পাচার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে। এমনকি আজারবাইজান সফরের সময় কূটনৈতিক সুবিধার অপব্যবহার করে বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার তথ্য সামনে এসেছে। পরিবেশের 1000 কোটি টাকা আত্মসাতের এই মহোৎসব প্রমাণ করে যে তিনি দেশ সেবার নামে পকেট ভারী করতেই ব্যস্ত ছিলেন। ডক্টর ইউনূস হয়তো রিজওয়ানা হাসানের মোহনীয় রূপ আর বাচনভঙ্গিকে বিদেশি কূটনৈতিকদের বশ করতে ব্যবহার করেছেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আজ সজাগ। সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজপথ সর্বত্রই এই সুশীল রূপধারী দালালদের বিচারের দাবি উঠেছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন কয়েকদিন আগে যে একটি বক্তব্য দিয়েছিলেন, যেখানে ইচ্ছা করেই ভোট কারচুপি করে জামাতকে হারিয়েছে এই নির্বাচনে, যেখানে জামাত বিপুল ভোটে জয়লাভ করেন, সেখানে তারা পরাজিত করেছে জামাতকে। একান্তই তাদের ব্যক্তিগতভাবে তারা পরিকল্পিতভাবে এই কাজটি করেছে, এই বিষয়টি কিন্তু মিডিয়ার সামনে তিনি প্রকাশ করেন। এরপরেই তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনার পর একের পর এক তার গোপন তথ্য প্রকাশ পাচ্ছে। এই ভিডিওতে আপনারা প্রমাণ সহকারে কিছু তথ্য দেখেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।